মুচমুচে মশলা বড়ি তৈরির জন্য আমি এখানে লঙ্কাটাকে অল্প করে গুঁড়ো করে নিয়েছি, রাঁধুনি, কালো জিরে, মৌরি, গোটা জিরে আর লবণ নিয়েছি। এবার বড়ি দেওয়ার জন্য সবার প্রথমে বিউলির ডালটাকে খুব ভালো করে মসৃণ করে বেটে নিয়ে এইভাবে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিব। ফেটানোটা যতটাই সুন্দর হবে ততটাই সুন্দর আর মুচমুচে হবে বড়ি তৈরি। এবার কিছুটা পরিমাণ ফেটানো হয়ে গেলে পরিমাণ মতো লবণ দেব। লবণ দেওয়ার পর আমি আবারও বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে তখনই বোঝা যাবে পুরো দ্বিগুণ হয়ে যাবে। এবার সমস্ত মশলাগুলো একে একে এর মধ্যে সম পরিমাণে দিয়ে দিতে হবে। সম পরিমাণে দেওয়ার পরে আমি আবারও বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফেটিয়ে নিব। আর বিউলির ডালটা বাটার সময় আমি আদাটা সেই সময় দিয়েই বেটে নিয়েছি, কারণ আদাটা পরে যদি বেটে মেশানো যায় তখন পাতলা হয়ে যায় আর বড়িটা খুব সুন্দর করে গোল গোল হয় না। সেই জন্য বিউলির ডালটা বাটার সময় আমি আদাটা একসঙ্গে দিয়ে বেটে নিয়েছি। এইভাবে বেশ কিছুক্ষণ আবারও মশলা দেওয়ার পরে আমি ফেটিয়ে নিব। ডালটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে আমি একে একে এইভাবে বড়িগুলো দিয়ে দিব। বড়িটা দেওয়ার পরে আমি উপর থেকে লঙ্কার এই যে আমি গুঁড়োটা করেছিলাম, একটু দানা রেখেছিলাম, সেটাই এবার উপর থেকে আবারও একটু ছড়িয়ে দিলাম। খুব সুন্দরভাবে এইভাবে 3 দিন রোদ খাওয়ানোর পরেই বড়িগুলো খুব তাড়াতাড়িভাবে উঠে যাবে আর শুকিয়েও গেছে খুব ভালোভাবে। আমি একে একে এই বড়িগুলো তুলে নিব। এই বিউলির ডালের বড়িটা এতটাই দুর্দান্ত হয়, এটাকে একবার তৈরি না করলে বোঝাই যাবে না যে কতটা সুন্দর হয়েছে। এবার বড়িটা দেখে নেওয়ার পালা যে কতটা মুচমুচে হয়েছে। একটা বড়ি আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। এই ডালের বড়িটা খুব ভালোভাবে রোদে দিয়ে রেখে দিলে পুরো সারা বছর সংরক্ষণ করা যায়, একদম নষ্ট হয় না। মাঝে মাঝে শুধু একটু রোদে দিয়ে দিতে হয়। এই বড়িটা ভাজাও খেতে দুর্দান্ত লাগে আর তরকারিতে পড়লে তো কথাই নেই। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আমি আবারও ফিরে আসছি নতুন নতুন ভিডিও নিয়ে।